চাটখিলির ভিতরে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। চাটখিলি থাকে অনেকেই জানে না। ইউসুফ সাহেবের বাড়ির ভিডিও ছাড়ার পরে অনেকের কাছে ভালো লাগছে। তো এটা চাটখিলির ভিতরে কোথায় পড়ছে অনেকেই জিজ্ঞেস করছিলেন। তো এমন অনেকেই আছে যে এখনো এই জায়গাটাতে ঘুরতে যায় নাই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও দেখে অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় আসছি। তো আমরা ফার্স্টে রেডি হয়ে আমরা 3 বোনে চলে এলাম। আর এই বাড়িতে আরও 2 বছর আগে যাওয়ার কথা ছিল আমার। তো আমাদের এদিকে অনেকজন নিয়ে গেছিলো, তো আমাকে বলছিল যাওয়ার জন্য, তো আমি সময়ের জন্য যাইতে পারিনি। তো এই বাড়িতে 2 বছর পরে যে দেখতেছি এই বাড়িটা অনেক ফেমাস হয়ে গেছে। তো ভাবলাম আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, আমি আমার বোনেরা সবাই মিলে চলে গেলাম ইউসুফ সাহেবদের বাড়িতে। তো এই বাড়িটা কিন্তু আগে সবসময় খোলা থাকতো না, কিন্তু এখন সবসময় এই বাড়িটা খোলা থাকে। এই বাড়িটাতে কিভাবে আসবেন আমি সেটা বলে দিচ্ছি। তো এটার লোকেশনটা হচ্ছে যে চাটখিলি এসে একজন রিক্সা মামাকে বলবেন আমি রমাপুর ইউসুফ সাহেবদের বাড়িতে যাব। উনি আপনাকে 40 টাকা বা 50 টাকার মধ্যে নিয়ে যাবে ওই জায়গাটাতে। বাড়িটা অনেক সুন্দর, বিশাল বড় দিঘির উপর নির্মাণ করা এই বাড়িটা। এই জন্য কম বেশ সবাই কিন্তু এই বাড়ি থেকে একবার করে হলেও কিন্তু ঘুরে আসে। ছবি তোলা বা ভিডিও করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তাই আপনাদেরকে আবারও লোকেশনটা বলে দিচ্ছি, রমাপুর ইউসুফ সাহেবদের বাড়ি। উনি কিন্তু এই বাড়িতে থাকে না, সেই জন্য সবসময় এই বাড়িতে সবাই ঘোরাফেরা করে। আর এই বাড়িটা অনেক ফেমাস, আপনারাও যাই ঘুরতে পারেন যারা চাটখিল এরিয়ার ভিতরে আছেন তারা। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আপনারাও কিন্তু এই ইউসুফ সাহেবদের ফেমাস এই বাড়িটাতে যাই একবার হলেও ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।